পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। আহো বাতিজা আহো, কি জায়গা দেবেন? এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। অনেক তো বলছিলা খাওয়া কাদের, পালাবো না। কোথায় পালাবো? এখানেই মরবো। প্রয়োজনে মুকুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি খাওয়া, মুকুল সাহেব কি বাসায় জায়গা দেয় নাই যে আপনাকে দেশ ছেড়ে পালাতে হলো? হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। তো কিতা করেন আপনারা হলে? আজকে আমি কথা বলবো উবায়দুল কাদেরকে নিয়ে, হরফে খাওয়া কাদের। আচ্ছা খাওয়া কাদের, শুনলাম আপনি নাকি একটা টিকটক ভিডিও বানাইছেন, তো ওই ভিডিওটা সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। একটা শব্দও বলবো না। আচ্ছা খাওয়া, এই টিকটক ভিডিও বানাতে গিয়ে আপনার মোট কত লাখ টাকা খরচ হয়েছে? না, সেটাও বলবো। আরে খাওয়া কাদের, অনেক অপেক্ষা করেছেন, ভিডিওটা রিলিজ কবে দিবেন সেটা বলেন। 10টা মিনিটও সহ্য হয় না। দেখেন আমি কিন্তু এখন এখান থেকে চলে যাব, আপনি ভিডিও দেখাবেন কিনা সেটা বলেন। এতদিনের অপেক্ষা, একটু ওয়েট। আরে খাওয়া কাদের, আর সহ্য করতে পারছি না, এখন আবার কার জন্য অপেক্ষা? আপনার জন্য। খাওয়া মজা নিতেছেন আমার সাথে? আরে দেখান না ভিডিও। কবিতার বই সবে খুলেছি, ইমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। গাইস, বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। কি যে হবে বাংলাদেশের, কি করবে বাংলাদেশের জনগণ? বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশকে বাংলাদেশকে বাঁচাতে হলে কি করতে হবে? শেখ হাসিনাকে প্রয়োজনে হত্যা করতে হবে। তাকে ক্ষমতা থেকে হটাতে হবে। বলো কি? আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। ও ভাই কয় কি? আরে খাওয়া কাদের, এগুলা কি বলতাছো? এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই এক দফা। আরে খাওয়া রিল্যাক্স, যা নুন খেয়ে আপনি আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন, এখন আপনি যদি তাকে কবরস্থানে পাঠিয়ে দেন তাহলে আপনার গতি কোথায় যাবে একবারও কি ভাবছেন? আর রাজনীতি করব না। আচ্ছা কাউয়া, মানলাম আপনি রাজনীতি করবেন না, কিন্তু আপনি রাজনীতি থেকে সরে গেলে তো আপনাকে ঢাকা শহরে থাকতে দেবে না, তখন আপনি কি করবেন? ঢাকা শহর শেখ হাসিনার কি বাপের সম্পত্তি? হ্যাঁ, এটা অবশ্যই ঠিক বলছেন। আচ্ছা খাওয়া, শুনলাম আপনাদের এই সাবেক সদস্য ছাত্রলীগের নেতা কর্মীরা নাকি আপনাকে বুয়া বুয়া বলে স্লোগান দিচ্ছে। আমার কথা শুনেন। কি খাওয়া, খেলা তো আপনাদের নেতা কর্মীরাই শুরু করে দিছে। এরা ফাউল করছে, এদের লাল কার্ড দেখাতে হবে। লাল কার্ড না হয় হলুদ কার্ড, এটা না হয় আপনি দেন। তারপর আরেকটা কথা শুনলাম, আপনার নাকি তলে তলে ব্যথা। তোমার তলে তলে ব্যথা গো কাউয়া কাদের মিয়া। এরা দুর্নীতিবাজ। আচ্ছা খাওয়া কাদের, একটা জিনিস বুঝলাম না, মানুষের তলে তলে অ্যালার্জি হয়, তলে তলে চুলকানি হয়, কিন্তু আপনার তলে তলে ব্যথা, এর কারণ কি? জ্বালা হেরে অন্তরে জ্বালা। খাওয়া কি আর করার, যেহেতু ব্যথা হয়েই গেছে তাহলে ওই জায়গায় ব্যথার মলম লাগিয়ে নেন। মলম লাগাই দিবনি, মলম। ঠিক আছে। ওবায়দুল কাদের চোর নিঃসন্তানী বাটপার, 7টা বিয়ে করছে, একটা সন্তান নাই তার। ছি ছি ছি। আরে ওয়েট, আপনারা এইভাবে সিসি করতেছেন, এটা কিন্তু একদমই ঠিক না। কাউয়া 7টা বিয়ে করার পর ওর বাচ্চা হয়নি, আমার মনে হয় ওনার বউয়ের সংখ্যাটা আরো বাড়ানো উচিত। ঠিক আছে। জুতা মুসার কর্মচারী ওবায়দুল কাদের রাখি না, নয় কার না। আমি বিশ্বাস করি না খাওয়া কাদেরের মতো তো বড় মাপের খেলোয়াড় নাকি এই মহিলার জুতা মোচারও যোগ্যতা রাখে না। আমি বিশ্বাস করি না। আচ্ছা খাওয়া কাদের, এ প্রসঙ্গে আপনি কিছু বলবেন? এরা দুর্নীতিবাজ।
তো গাইস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করেন, কমেন্ট করেন এবং বেশি বেশি করে শেয়ার করেন। আর হ্যাঁ গাইস, এই যে সাবস্ক্রাইব বাটন আছে না, টিপা দেন, মানে সাবস্ক্রাইব করেন গাইস, সাবস্ক্রাইব বাটনে টিপা দেন, টিপা টিপা।